আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের সবচেয়ে গ্ল্যামারাস জায়গাগুলোর একটা বুকিত বিন্তাঙে। ঝলমলে আলো, বিশাল শপিং মল, রাস্তার ব্যস্ততা আর মানুষের ভিড় সব মিলিয়ে এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। কুয়ালালামপুরের এই জায়গা কখনো ঘুমায় না, আর এই শহরের সবচেয়ে জীবন্ত জায়গাগুলোর একটা হলো বুকিত বিন্তাং। আজ আমি হাঁটবো এই এলাকায়, দেখব বিখ্যাত শপিং মলগুলা, প্যাভিলিয়ন, কুয়ালালামপুর, ফারেনহাইট আর স্টার হিলের এরিয়াগুলা। দেখব এখানকার পরিবেশ, দোকানপাট, লাইটিং আর এই শহরের আসল সৌন্দর্য। চলুন হাঁটি আর দেখি এই শহরের সবচেয়ে সুন্দর এরিয়ার দোকানপাট থেকে শুরু করে শপিং মলের প্রত্যেকটা শপ, সেই সাথে এরিয়া, মানুষজন এবং ঝলমলে সুন্দর এরিয়ার সবকিছু। চলেন হাঁটি। এই এলাকার সবচেয়ে ভালো ব্যাপারটা হলো এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আসে। দেখেন এক ভদ্রলোক ছবি তুলছে, ছবি তুলে হাঁটাহাঁটি করে। এখানে অনেক খাবারের দোকান আছে, থেকে শুরু করে সব রকম রেস্টুরেন্ট এখানে পাওয়া যাবে। তো মানুষজন হাঁটে, ঘোরাঘুরি করে, রাস্তার আশপাশে মিউজিক আছে এবং বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন দেশের কালচার, সুন্দর লাইটিং, রাস্তাঘাট পরিচ্ছন্ন, দামি দামি ব্র্যান্ডের সব গাড়ি। তো সব মিলিয়ে অসাধারণ একটা ব্যাপার। রাস্তা পার হব বলে এক জায়গায় দাঁড়িয়ে আছি সিগনালে। এখান থেকে পার হওয়ার পরে ওইদিকে একটু ঘুরে দেখব, তারপরে যাব প্যাভিলিয়নে। প্যাভিলিয়ন হচ্ছে অন্যতম লাক্সারি ব্র্যান্ডের জন্য শপিং মল। এরপর যাব স্টার হিলে, এছাড়াও ফারেনহাইট 88, ওটাতেও যাওয়ার ইচ্ছা আছে। দাঁড়িয়ে আছি, রাস্তা পার হতে হবে, এখনো সিগন্যাল দেয় নাই। অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং খুব সুন্দর ব্যাপারটা হলো মানুষজন হুট করে রাস্তা পার হয়ে গেল এই ব্যাপারটা নাই। যাক, সিগন্যাল দিয়েছে, আমরা রাস্তা পার হয়ে অন্যদিকে যাচ্ছি। দেখেন কত মানুষ কত সুশৃঙ্খল ভাবে পার হয়ে যাচ্ছে নিশ্চিন্ত মনে। এই ব্যাপারটা যে কবে আমাদের দেশে হবে, যাই হোক, হতাশা ব্যক্ত করে লাভ নাই। এই যে সব সুন্দর স্ক্রিন, বিশাল বিশাল, এখানে যে ভাইবটা দেয় সেটা হলো টাইম স্কয়ারের মতো একটা ভাইব আছে কিন্তু। এবং সব মিলিয়ে মানুষজন দেখেন হাঁটাহাঁটি করছে, ছবি তুলছে, কথা বলছে, যাচ্ছে। সামনে বড় বড় মল দেখতে পাচ্ছি, H&M এর মলটা সামনে। এখন হচ্ছে মেইন রাস্তা বাদ দিয়ে ভেতরে যে একটা সরু রাস্তা আছে ওইটা দিয়ে যাচ্ছি। এর আশপাশে রেস্টুরেন্টও আছে, আবার এইখান দিয়ে হচ্ছে মেট্রোতে যাওয়া যায়। আমি হাঁটতে হাঁটতে এই সমস্ত দেখতে দেখতে যাচ্ছি, আপনারাও দেখুন, ভাল লাগবে। এত ঝলমলে সুন্দর একটা জায়গা। মালয়েশিয়ার অন্যতম সুন্দর ব্যাপারটা হলো এখানে সারা পৃথিবীর মানুষ যেমন আসে, সেই সাথে এখানে কিন্তু জিনিসপত্রের দাম যে আহামরি বিশাল কিছু সিঙ্গাপুরের মতো না, অথচ দেশটা যথেষ্ট উন্নত, অনেক বেশি উন্নত। তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা, আমার কাছে অন্তত যথেষ্ট সুন্দর একটা দেশ, সুন্দর পরিবেশ, ভালো মানুষজন। কারো কাছে কিছু জিজ্ঞেস করলে সহযোগিতা পাওয়া যায়, রাস্তাঘাট দেখিয়ে দিতে তাদের কার্পণ্য হয় না। আমি তো খারাপ ব্যবহারের মানুষ ওই অর্থে দেখি নাই, যদিও বিভিন্ন দেশের মানুষ থাকলে কালচারাল যে সেন্সিটিভিটি সেটা হয়তো অন্যদিকে যেতে পারে, বাট আমার চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। তো রাস্তা দিয়ে দেখেন দামি দামি সব গাড়ি,
সুন্দর সুন্দর শপিং মল, শপিং সেন্টার এবং দুর্দান্ত একটা ভাইব, চিল করার মতো একটা জায়গা। যদি একটা বিকাল, একটা সন্ধ্যায় আপনারা আসেন, খুব ভালোভাবে কেটে যাবে। দেখতে দেখতে মনে হবে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। এবং কেনাকাটা করবেন, সেটা প্যাভিলিয়ন হচ্ছে আমার দেখা মতে দামি জিনিসপত্র এবং আমার কাছে বেশি দামি মনে হয়েছে বলে আমি এখান থেকে কিছু কিনতে পারি নাই। কিন্তু পাশে আরো অন্যান্য মার্কেট আছে, মল আছে, সেখানে আপনারা গিয়ে কেনাকাটা করতে পারেন, যেটা রিজনেবল। আমি রিজনেবল এরকম একটা জায়গা থেকেই, ভিঞ্চি নামে একটা জায়গা থেকেই মেইনলি কেনাকাটা করেছিলাম আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। জুতা, স্যান্ডেল, ব্যাগ, এইসব আর কি। তো কেনাকাটা করার পর তারপরে হাঁটছি, হাঁটতে হাঁটতে সামনে যাব এবং এখান থেকে আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে কেল সেন্ট্রালে। ওইখানের কাছাকাছি একটা জায়গাতে আমি হোটেলে থাকি। কেল সেন্ট্রালে যাওয়ার জন্য স্টেশনের দিকে হাঁটছি। তবে এছাড়াও এখনো শপিং মল সব দেখা হয় নাই, প্যাভিলিয়ন এখনো বাকি আছে। সো আমি ওইদিকেই আগে যাব, সবকিছু দেখবো, দেখা হলে তারপরে ফিরবো। তো চলেন হাঁটি, দেখা যাক। আমি আছি বুকিত বিনটাং এর মূল এলাকায়। চারিদিকে এত আলো আর বড় বড় স্ক্রিন লাইটিং যে মনে হচ্ছে সিনেমার সেটে হাঁটছি। এখানে একসাথে আপনি পাবেন পর্যটক, লোকাল মানুষ, স্ট্রিট পারফর্মার আর নানা দেশের খাবারের গন্ধ। মজার ব্যাপার হলো, এই এলাকায় হাঁটলেই বোঝা যায় কেন কুয়ালালামপুরকে এত আধুনিক শহর বলা হয়। সবকিছু খুব অর্গানাইজড, ক্লিন আর এনার্জেটিক। এখন কত দেশের মানুষ। ডান পাশে লুই ভুটনের বিশাল শোরুম, এবং লুই ভুটন তো ফ্রান্সের ব্র্যান্ড, এবং তাদের যে সারা বিশ্বব্যাপী তাদের যে সবগুলা সেগুলো কিন্তু মানে সব দামি দামি জিনিসপত্র নিয়ে সজ্জিত। কুয়ালালামপুরও আছে। আমি ওখানে যাই নাই কারণ আমার সাধ্যের বাইরে। এখন একটু প্যাভিলিয়নের বাইরে আশপাশটা দেখছি। ফোয়ারার আশপাশ ঘিরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, ঝকঝকে লাইটিং, চকচকে রাস্তা, লুই ভুটনের শোরুম, বাম পাশে ডিওরের শোরুম। সব মিলিয়ে প্যাভিলিয়নের যে রাস্তা, সেই রাস্তায় প্রচুর মানুষ। প্যাভিলিয়ন দিয়ে এখন আমরা ঢুকবো, তার আগে আশপাশটা একটু দেখে নিচ্ছি। কারণ হচ্ছে এত বড় একটা মার্কেট, এই মার্কেটের ভেতরে যে কত কিছু আছে, এই শপিং মলের ভেতরে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বড় বড় ব্র্যান্ড গুলো আছে। এটা মালয়েশিয়ার সবচেয়ে লাক্সারি শপিং মলের একটা। ভিতরে ঢুকতেই যে জিনিসটা প্রথমে চোখে পড়ে সেটা হলো এর ইন্টেরিয়র ডিজাইন, উঁচু সিলিং, সুন্দর লাইটিং আর একদম প্রিমিয়াম একটা ভাই। এখানে আপনি পাবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস থেকে শুরু করে লোকাল ডিজাইনার সব পর্যন্ত সবকিছু। ফ্যাশন, কসমেটিক, গ্যাজেট, ওয়াচ কি নেই এখানে। আমি পার্সোনালি এই শপিং মলের ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্স দেখে
অনেক বেশি ইমপ্রেস হয়েছি। এমনকি যদি শপিং নাও করি, নাও করতে পারি, শুধু ঘুরে দেখার জন্যেও জায়গাটা আমার কাছে মনে হয়েছে অসাধারণ। আপনি যখন আসবেন ঘুরে দেখতে পারেন, আপনার সাধ্য অনুযায়ী কেনাকাটা করবেন, ঘুরবেন, দেখবেন, ভাইব দেখবেন। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, নামি দামি সব রেস্টুরেন্ট, ফাস্ট ফুড থেকে শুরু করে সবকিছু। ও আমার দেখা, আমি যখন ওয়াশিংটনে গিয়েছিলাম, ওয়াশিংটনে ফাইভ গাইজ যে খাবারের দোকানটা দেখেছিলাম, তার একটা মালয়েশিয়ার এই প্যাভিলিয়নেও দেখেছি, নিচের তলায়। তো সেদিন আমার মনে হয়েছে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডস এর, সব বড় বড় চেইন গুলার সবকিছু এই শপিং মলে আছে। তাই বলবো যখন এখানে আসবেন ঘুরে দেখবেন, ভালো লাগবে। কারণ এখানে আছে গুচি, এখানে আছে গেস, এখানে পাবেন কেলভিন, পিলন, এখানে পাবেন বড় বড় নামি দামি সব ব্র্যান্ডস। আমি মানে এখানে তো অ্যাডিডাস, নাইকি থেকে শুরু করে স্কেচার্স, এখানে অ্যাসিক্স সবকিছু দেখেছি, পুমার শোরুম থেকে শুরু করে সবকিছু আছে, এবং অনেক দাম। মানে আমার সাধ্যের বাইরে বলেই মনে হয়েছে। তারপরে গেসের এই স্টোরে একবার যাব, কারণ হচ্ছে যে মেয়ে বলেছিল যে গেসে এইখানে চলছে রিডাকশন সেল, একটা কিনলে একটা ফ্রি, এরকম শুনেছি। তো ভিতরে গিয়ে দেখি, যদি সাধ্যের মধ্যে কুলাই তাহলে হয়তো একটা কিনবো। তারপর এখান থেকে বের হয়ে এই এরিয়া, বুকিট বিনতাং এরিয়ার কিছু অন্যান্য যা যা আছে সেগুলো একটু দেখবো, দেখে দেখে ফিরে যাব আমার হোটেলে। হোটেল হচ্ছে কেএল সেন্ট্রালের যে এরিয়া সেখানে, এবং কমিউনিকেশনের সবচেয়ে সুন্দর একটা হাব বলে আমার কাছে মনে হয়েছে। মনোরেল, মেট্রো রেল, এলআরটি থেকে শুরু করে কি নাই, মানে আমার কেএল এক্সপ্রেস, যেটা কুয়ালালামপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত, মানে 45 না $55 কোথায় ভাড়া, নট ডলার, রিঙ্গিত ভাড়া, বাট খুবই কনভেনিয়েন্ট। কুয়ালালামপুরের সেন্ট্রাল থেকে উঠবেন, সোজা গিয়ে নামবেন হচ্ছে এয়ারপোর্টে। সব মিলিয়ে সাধারণ একটা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখেন কি বিশাল সব উঁচু সিলিং, লাইটিং, ডেকোরেশন, পরিচ্ছন্ন ফ্লোর, একেবারে প্রতিফলন, আলোর প্রতিফলন দেখেন। মানে কোনগুলো দেখেও মনে হবে কি দুর্দান্ত একটা শপিং মল। তো যাই হোক, শপিং মল এখান থেকে বের হওয়ার পরে অন্য কোথাও যাবো, ওই যে অ্যাসিক্স এর স্টোর, এখানে জুতা এবং মানে সবকিছু আছে, ট্র্যাক শুট থেকে শুরু করে টি শার্ট, জার্সি, এভরিথিং। মানে যা যা সিক্স এ পাওয়া যায় বা অ্যাডিডাস, নাইকিতে পাওয়া যায়, ওই ধরনের সবকিছু এখানেও আছে। সব মিলিয়ে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এখান থেকে বের হয়ে তারপর ফিরে যাব আমার হোটেলে। তো চলেন আমরা বাইরে যাব কিছুক্ষণের মধ্যেই। তো কথা এখানে শেষ করি, এরপরে বাইরে বের হয়ে আবার কথা হবে।
এখন আমি যাব ফারেনহাইট 88-এ। এই মলটা একটু ইউথফুল আর ট্রেন্ডি ভাইব দেয়। এখানে ফ্যাশন স্টোর আর লাইফস্টাইল সব বেশি চোখে পড়ে। অনেক তরুণ তরুণী এখানে শপিং আর হ্যাং আউট করতে আসে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার কালারফুল এনভায়রনমেন্ট আর মডার্ন ডিজাইন। তো ফারেনহাইটের ভেতরে ঢুকবো সে পর্যন্ত, পরে স্টার হিলে যেতে হবে। তো আবার কথা হবে সে পর্যন্ত। বুকিত বিনতাং এর আরেকটা সুন্দর ব্যাপার হলো এখানে শুধু মল কালচার না, রাস্তার ভাইবও অনেক এনজয়েবল। কোথাও মিউজিক বাজছে, কোথাও স্ট্রিট পারফর্মার শো করছে, আবার কোথাও মানুষ ফটো তুলছে। এই জায়গাটা কন্টেন্ট ক্রিয়েটর বা ট্রাভেলার, যারা ট্রাভেলার আছেন তাদের জন্য একদম পারফেক্ট। এই এলাকার খাবার এবং ডাইভার্সিটি তো অসাধারণ। এশিয়ান ফুড, মিডল ইস্টার্ন ফুড এবং ওয়েস্টার্ন ফুড সব ধরনের অপশন আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো রাতে পুরো এলাকাটা এত সুন্দর লাগে যে শুধু হাঁটতে ভালো লাগে। আজকে এই ওয়াক আমাকে মনে করিয়ে দিল একটা শহর শুধু বিল্ডিং বা শপিং মল দিয়ে সুন্দর হয় না। মানুষ, কালচার, আলো, এনার্জি সব মিলেই একটা শহরের আসল ক্যারেক্টার তৈরি হয়। আর বুকিত বিনতাং সেই ক্যারেক্টারের খুব সুন্দর ভাবে তুলে ধরেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের যদি এই রাতের কুয়ালালামপুর ওয়াক ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার ড্রিম সিটি কোনটা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।